আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। এই যে দেখেন মাছ আনা হয়েছে এইখানে, এগুলা হচ্ছে নদীর পোয়া মাছ। তো সেই মাছগুলো এখন এই যে কাটতেছি। এখন বাজে হয়েছে বেলা 11টা বাজে। তো সকালের নাস্তা যে যার মতো করে নিয়েছি। তো এখন এই যে দুপুরের রান্নায় চলে আসছি। তো আজকে রান্না করব পোয়া মাছ ভুনা করব, আর চিংড়ি মাছ দিয়ে কচুর মুখি রান্না করব একটু ঝোল ঝোল করে, আর পোয়া মাছ টমেটো দিয়ে ভুনো করব। তো আসলেই কচুর লতি বলেন, তারপর কচুর মুখি বলেন, কচু বলেন, এগুলো কিন্তু আসলে সবারই পছন্দ। কেন এত পছন্দ জানি না, সবাই পছন্দ করে, এটা শুধু আমি একা না। আর দেখেন এই যে মাছগুলো আমি কিভাবে কাটতেছি। এই জন্য আমি আমি মাছ সবসময় ছোট মাছগুলো আমার নিজের হাতে কাটি, আর বড় মাছ হলে বাজার থেকে কেটে নিয়ে আসে। তো আসলে আমাদের গৃহিণীদের কিন্তু অনেক কাজই থাকে। তো এগুলা আসলে মানুষ দিয়ে করাইলে হয় কি মনের মতো হয় না, যার জন্যই আমি সব কিছু আমার নিজের হাতে করি, নিজে কাটাকাটি করি, সব কিছু ঘরের সম্পূর্ণ A to Z কাজ আমার করতে হয়। আর দেখেন এই মাছটার ভিতরে কিন্তু ডিম হয়েছে, পোয়া মাছটার ভিতরে। তো আমি আর কখনো পোয়া মাছের ভিতরে ডিম পাই না, আজকেই পাইলাম। আর এই পোয়া মাছটা নদীর পোয়া মাছ, খেতে বেশ সুস্বাদু একটা মাছ। তো প্লিজ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। আসলে আমরা যারা গৃহিণী আছি তারা এই যে সমস্ত ভিডিও তৈরি করে, এগুলো কিন্তু প্রচুর কষ্ট। এগুলা আসলে আমি আগে বুঝতাম না, এখন বুঝি আসলে কতটা কষ্ট হয় আমাদের একটা ভিডিও তৈরি করতে। তো প্লিজ প্লিজ আমাদের পাশে থাকবেন সব সময়। আর এই যে দেখেন এখানে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি, সব কিছু একবারে কাটাকাটি করে তারপর বসিয়ে দেবো। আর এখানে মশলা বেটে নিচ্ছি, কারণ আমি সব সময় মশলা বেটে খাই, যেদিনকার মশলা সেদিন আমি বেটে খাই, তাহলে দেখছি তরকারি একটু স্বাদ হয়। যদি একটু সময় লাগে তারপরও তরকারি অনেক স্বাদ হয়। তো সেই জন্য এই কাজটা আমি করি, মানে আগের চেয়ে একটু উন্নত হয়েছি। আগে একবারে ব্লেন্ডার করে অনেকগুলো ফ্রিজে রাখতাম, তো আমি এখন আর সেটা করি না। তো দোয়া করবেন আমার জন্য, যাতে আমি সবসময় এরকমের খেতে পারি। আসলে আমরা যারা গৃহিণী আমরা রান্না করি, আমরা কিন্তু সবসময় একটু চেষ্টা করি যে কীভাবে আমাদের তরকারিটা মজা হবে, সবাই খেয়ে বলবে যে না ভালো হয়েছে, এইরকমের একটা। তো আপনারাও চেষ্টা করবেন আমার মতো এরকমের প্রতিদিন বেটে খাওয়ার জন্য, কারণ তাহলে স্বাস্থ্যের জন্য এটা খুবই ভালো। তো এইখানে এই যে পোয়া মাছ আনা হয়েছিল, তো পোয়া মাছ ফ্রিজে ছিল, তো আমি বের করছি। আর এই যে দেখেন এগুলো হচ্ছে নদীর পোয়া মাছ। তো এই মাছগুলোর এখন ভুনা করব আমি টমেটো দিয়ে। আর এইখানে রাইখে দিছি, এই যে দুইটা রাইখে দিছি, কারণ আস্তা দিলে হয় কি ভিতরে কোনো মশলা ঢোকে না। তারপর আমি দুইটা রাখছি, এই যে দুইজনের জন্য আস্তা রাখছি। ভুনা করব টমেটো দিয়ে। আর এই যে মশলা বেটে নেব। আর এইখানে হচ্ছে চিংড়ি মাছ নামাইছি আমি, এই যে ফ্রিজে ছিল চিংড়ি মাছ দিয়ে এই যে কচুর মুখি দিয়ে রান্না করব। কচুর মুখি সিদ্ধ করে তারপরে ইয়ে করছি, চুলে নিছি। আজান দিয়ে দিছে অলরেডি, শুনতে পারছেন আপনারা। আর এই যে টমেটো কেটে নিছি, পেঁয়াজ কেটে নিছি, আর পেঁয়াজ বাটাও আছে, ভাত অলরেডি হয়ে গেছে, এই যে দেখুন। এই তো আমি এখন রান্না বান্না করি, তো আমার সঙ্গেই থাকেন, কোথাও জানেন না। প্লিজ একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। রান্না বাড়ার আয়োজন সব। তো বোনেরা আমি অফ ক্যামেরায় সব কাজ করে নিয়েছি, কারণ একটু তাড়াহুড়ো করতেছি, তো সব কিছু তো আর দেখানো সম্ভব না। তো সেই জন্য কি এখন এই যে কচুর মুখিটা বসাবো। মাছ ভুনা আমার অলরেডি হয়ে গেছে, আর এই যে কচুর মুখি বসাবো এখন। তো কচুর মুখি বসাবো চিংড়ি মাছ দিয়ে। এই যে আমি সব মশলা দিয়ে দিছি, এখন চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে একদম ভালো করে কষাই দিব। এই যে অনেকগুলো চিংড়ি মাছ ছিল ফ্রিজে, সবই দিয়ে দিছি, কারণ চিংড়ি মাছ অনেকদিন ফ্রিজে থাকলে না ভালো লাগে না, তো সেই জন্য সব দিয়ে দিছি। এখন এটা ভালো করে একটু কষাই, ঠিক আছে। একটু পানিও দিয়ে দিই, দিয়ে একদম যাতে মশলার গন্ধ চলে যায়। তো থাকেন, ফিরে আসতে আসে আর একটু পরে। এটা কষানো হোক, আমি অন্য কাজ নেই। ঘুমার জ্বালায় কিছু দেখা যাইতেছে না। এই যে দেখেন আমার মশলা চিংড়ি মাছ কষাইতে কষাইতে আমি একদম লাল করে ফেলাইছি। যে এখন এর ভিতরে আমি হচ্ছে এই যে
মুখিগুলো দিয়ে দেবো। মুখিগুলো দিয়ে একটু ভালো করে লাইরে সেরা আমি একটু অফ ক্যামেরায় সুন্দর করে লাড়ি বোনেরা। এই যে আমার চুলা তো সমান, এক হাত দিয়ে না ধরলে দেখা গেছে পাতিলা পিছলে যায়। তো আমি একটু লাড়া দিই, ঠিক আছে? তো আপনারা থাকবেন, সুন্দর করে লাড়া দিয়ে আমি ঝোলটা দিয়ে দিই। তো আমি অফ ক্যামেরায় সুন্দর করে লাইরে চাইরে একদম ভালো করে তারপরে যে ঝোল দিয়ে দিছি। এখন হইতে থাক, ঢাকনা দিয়ে দেই, হইতে থাক, আমি অন্য কাজ করি। তো এখানে আমি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু অনেক কাজ করতেছি, যে কাজগুলো আসলে আমরা সব কিছুই কিন্তু ক্যামেরায় আনতে পারি না। এই যে এইখানে মাছ ভুনাও নিয়ে আসছি, ভাতও নিয়ে আসবো এখন। আর এই যেগুলো সব ঝাড়ু দিছি, একদম পরিষ্কার করছি। এই রুম সব কিছু ঝাড়ু দিছি, ওই রুম ঝাড়ু দিছি। আর এই রুম তো আমি খুলিই না, সারাদিনে মনে একবার আসি না, তারপরে ঝাড়ু দিছি। এই যে এখানে এই জানালা খোলা হয় না, আর এখানে হয়েছে দেখি কি রৌদ্র বাহিরে, দেখেন অবস্থা কি, রৌদ্রের জ্বালায় কিছু দেখা যাইতেছে না। ওই যে কাজকর্ম করতেছে মানুষে, যার যার ব্যস্ততা। যাই হোক, আর দেখেন রৌদ্র আমার ঘরের ভিতরে আসছে। এই যে শীতের দিনে ভালোই হবে। যাক, যাই এখন অন্য কাজ করে গিয়া। আর এই রুমও পরিষ্কার করে নিছি, এই যে ঝাড়ু দিয়া এখানে। আর দেখেন এই যে আমার ছেলে টিভি ছাইরা তারপর রেখে গেছে। এই অনেক কাজ আছে মেশিন, এগুলো যে কখন করব বুঝতে পারতাছি না। আর এই রুম আটকাই আমার ছেলে বসে রয়েছে, দেখি কি করে একটু আপনাদের দেখাই। আব্বু, আব্বু, রুম পরিষ্কার করবো, ঝাড়ু দিবো, বাবা একটু খোলো। এই রুম একটু ঝাড়ু দিতে হইব, বুঝছেন? সব রুম পরিষ্কার করছি, এইটা বাকি আছে। ও সাদে বালিশ দিয়েছে দুইটা, আপু বালিশ দুইটা আনতে পারবা? এই যে রৌদ্র আর রৌদ্র, দেখেন কাপড় চোপড়গুলো শুকাইছে, নিতে হবে। আর এখানে আমি থালা বাটি শুকা দিছি, এই যে দেখেন। তো এগুলো নিয়ে যাই, এই যে থালা বাটিগুলো নিয়ে। হ্যাঁ ওই এই গেট লাগাই না, আমি কিন্তু রুম পরিষ্কার করবো। ঝাড়ু দেবো না, এদিকে সব ঝাড়ু দিছি, মানে এই রুম বাকি আছে। কি নতুন? পুরা নতুন রুম। হ্যাঁ, এই রুম পুরা নতুন। কালকে বারান্দা 2 বালতি পানি দিয়ে তারপর শেষে ধুয়ে পরিষ্কার করছি। তো নতুন তো দেখলেন। তো এইখানে দেখেন এই ছেলে এই রুম আমার পরিষ্কার করতেই দেয় না, কারণ হইলো সে পরীক্ষা আসছে, এখন সে দরজা লাগিয়ে তারপর শেষে পড়ে। পরীক্ষা আসছে, এখন তার মানে খাওয়ারও টাইম নেই, এরকমের একটা অবস্থা। আর এই যে দেখেন আমার কচুরমুখী কিন্তু হয়ে গেছে, আর মাছ ভুনা অলরেডি হয়ে গেছে। তো এর ভিতরে কিন্তু দুপুরের খাওয়ারও টাইম হয়ে গেছে। তো আমার সব কাজ এখন কমপ্লিট। তো সবাই এই যে খেতেও বসছে, আমি এখনও খাই না। আর আমার ছেলে এখনও গোসলই করে নাই, কারণ সে নাকি সময় পায় না। প্লিজ আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন প্লিজ বলবেন, তাহলে বললে কি হয় আমি একটু শান্তি পাই, আসলে কিছুই না। আমার যে সমস্ত প্রিয় ভাই বোনেরা যে সমস্ত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে, আসলে আমি সেগুলো বলতেই পারি না। একটা কমেন্ট সুন্দর এবং ভালো মানুষের মনের পরিচয়। তো আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাআল্লাহ। তো আমি আর ভিডিওটা বড় করতে চাই না, আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমার কামনা। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।